নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটিতে আপনাদের বলবো হিমোগ্লোবিন যখন শরীরে বেড়ে যায় তখন আপনাদের কোন কোন ঘটনা শরীরের মধ্যে ঘটতে পারে। আমি অনেক ভিডিও বানিয়েছি যাতে অ্যানিমিয়া সম্বন্ধে বলেছি, যেখানে সাধারণত হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম থাকে এবং আরবিসির সংখ্যাও কম থাকে। এবং এই ভিডিওটিতে আপনাদের জানাবো যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ যখন স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তখন আপনাদের শরীরে কি কি ঘটনা ঘটতে পারে বা কি কি অস্বাভাবিক লক্ষণগুলো আপনাদের দেখা যেতে পারে। প্রথমেই আপনারা জানেন যে হিমোগ্লোবিন নর্মাল রেঞ্জ হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 13 to 15 গ্রাম পার ডেসিলিটার, এবং মহিলারা যারা আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে, যারা অ্যাডাল্টস মহিলাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের 12 to 14 গ্রাম পার ডেসিলিটার। তাই এই রেঞ্জের ওপরে, মানে যখনই পুরুষদের ক্ষেত্রে 16.5 গ্রাম পার ডেসিলিটারের উপরে যাচ্ছে এবং মহিলাদের ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে 16 গ্রাম পার ডেসিলিটারের বেশি হয়ে যাচ্ছে, তখন কিছু কিন্তু আমাদের সিমটমস প্রকাশ পায়। সেটা আমাদের যে ব্লাড গঠন হয়েছে, মানে ব্লাডে যে কম্পোনেন্টগুলো আছে তার মধ্যে ব্লাড সেলস এবং আমাদের প্লাজমা, এই প্লাজমা এবং ব্লাড সেলসের মধ্যে যে রেশিও আছে সেটা চেঞ্জ হবে, এবং চেঞ্জ হওয়ার ফলে আমাদের ব্লাডের থিকনেসটা বেড়ে যাবে। তাই আমাদের শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু ক্লটের সৃষ্টি হবে। সেটা যদি ব্রেনে ক্লট হয় সেক্ষেত্রে আমাদের স্ট্রোক হতে পারে, সেটা যদি হার্টে ব্লাড ভেসেলসের মধ্যে ক্লট সৃষ্টি হয় সেক্ষেত্রে আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পায়ের মধ্যে যে ব্লাড ভেসেলস আছে সেখানে একটা থম্বাস ফর্ম করে গেল, যেটাকে আমরা বলি ডিপ ভেন থম্বোসিস, এবং সেই থম্বাসটা যখনই আবার ট্রান্সফার হয়ে আমাদের লাংসে চলে যাচ্ছে তখন সেটা কিন্তু আমাদের লাংসের ভেনগুলোকে ব্লকেজ সৃষ্টি করছে এবং সেখান থেকে হচ্ছে পালমোনারি এমবলিজম। তাই এই সমস্ত ঘটনাগুলো ক্লট আকারে সঞ্চিত হয়ে গিয়ে আমাদের এই সমস্ত ঘটনাগুলি ঘটাতে পারে। এছাড়াও চোখে যে রেটিনা আছে, রেটিনার মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম আমাদের ব্লাড ভেসেলস যাচ্ছে সেখানেও কিন্তু ক্লটের সৃষ্টি হতে পারে, তার ফলে আমাদের চোখের বিভিন্ন রকম সমস্যা দেখা যেতে পারে। এছাড়াও যে শারীরিক সিমটমসগুলো আমাদের সাধারণত দেখা যায়, মাথা ঘোরা থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, সারা শরীরে ইচিং হতে পারে, এই সমস্ত সিমটমসগুলো কিন্তু আপনাদের দেখা যেতে পারে। তাই হিমোগ্লোবিন পার্সেন্টেজ যেমন কম থাকলেও আমাদের শরীরে ক্ষতি করে, তেমন আমাদের বেশি থাকলেও কিন্তু আমাদের অনেক রকম ক্ষতি করে। তার ফলে আমাদের কশাস হতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন, যাতে ফার্দার যে হেলথ টিপসগুলো আমি প্রোভাইড করব আপনারা সহজেই পেয়ে যান। নমস্কার।